দোকানে বেচা কেনার টানা মাথা কাজ করে না, কিন্তু ক্যাশে টাকা নাই, থাকবে কি করে? বরকত নাই তো, বরকত উঠে গেছে। আপনার দাদু আপনার থেকে কম ইনকাম করতেন, বরকতটা বেশি ছিল। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমাদের বাড়ির মেয়েগুলি এখন আর কোরআন শরীফ পড়ে না। মা, দাদি, নানি, চাচি, ফুপু, খালা, ওনারা কোরআন শরীফ এখন একটু পড়ে। ছেলেটা মাগরিবের পরে মাকে গিয়ে বলে, মা একটু চা করে দাও না। যা, সারাদিন কাজ কাম করে শরীর শেষ, একটু নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসে আমার জ্বালাচ্ছে, যা বাজার থেকে কিনে খেয়ে যা। মানে ছেলে বলল মা কোরআন বন্ধ করে উঠতে চায় না। ওগুলোকে বললে ওঠে না, আর এখনকার এগুলোকে বললে বসে না। আগেকার এগুলোকে বললে কোরআন শরীফ পড়তে পড়তে ওঠে না, আর এখনকার এগুলোকে বললে ওরা পড়তে বসে না। ঠিক বলছে না ভুল বলছে? বরকত এমনি উঠেছে। আল্লাহর রাসূল বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষর পড়বে, আল্লাহ দয়াময় দয়া করে তার নামায় আমাল আল্লাহ 10টা নেকি লিখে দেবেন। যারা বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দেন, আল্লাহ আমার বাড়ির বোনগুলিকে, মাগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দেন। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সমাজ ধ্বংস করে ফেলেছে, তাসে ডুবে গেছে সমাজ। এটা বয়স্কদের তাস খেলার জায়গা, এটা আধ বয়স, এটা চ্যাংরা। 5 জন খেললে 15 জন ঢুকে দেখতে হচ্ছেটা কি? কথা বলে না? 5 জন তাস খেলে 15 জন ঢুকে দেখতে হচ্ছেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আর তাস খেলতে বাজারে যেতে হয় না, একটা ফোন থাকলে কাজ মিটে যাচ্ছে। মানে ফোনে সফটওয়্যার বার হয়ে গেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের পাসবুকটা ওই নাম্বার দিয়ে লিংক হয়ে গেল। ওই সফটওয়্যারে তাস খেলে জিতলে ওই সফটওয়্যারের মধ্য দিয়ে টাকা ব্যাংকে ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন। কাফেরদের প্ল্যান দেখেছেন? আমাদের ভালো থাকতে দেবে না, আমাদের যুবক ভাইগুলোকে ভালো থাকতে দেবে না। এদের হারামের লোভ দেখায়। তাস খেললে ওই সফটওয়্যারের মধ্য দিয়ে ব্যাংকে টাকা ঢুকে, হারাম খাইয়ে এদের কলবগুলোকে ধ্বংস করে দেবে। আল্লাহ রসুলের প্রতি আর মহব্বত টানবে না। হারাম খেলে আর ভালোর দিকে মন টানে? কথা বলে না, কথা বলে না। সমাজ ধ্বংস করে ফেলেছে। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারে লটারির দোকান থাকতো না, এখন ছোট্ট পাড়া বাজারটাই 5 জায়গায় বিক্রি হচ্ছে। যেই বাজারে চায়ের দোকান 3টে, ওই বাজারে লটারির দোকান 6টা। তার মানে চাহিদা চাহিদা ভালোই আছে। বললেন না ঠিক বলছে না ভুল বলছে? লটারির দোকান বাজারে বেড়েছে না কমেছে? তার মানে লোক ভালোই কাটছে, না কাটলে কেউ লাগায়? এতে হ্যাঁ বোধ ভালো ভালো দোকান বন্ধ করে লটারির দোকান খুলতে জানেন আপনারা? ভালো ভালো দোকান বন্ধ করে লটারির দোকান খুলেছে, মানে সমাজের চাহিদা ভালোই আছে। পারলেন পারলেন লটারি কাটতে পারলেন। আল্লাহ ভালোবেসে দুটো হালাল মালে বরকত দিলেন, হালাল দুটো রুজি আল্লাহ দিলেন। ওই টাকাটা পকেট থেকে বার করে লটারি কাটলেন, পারলেন। আল্লাহকে ভয় লাগলো না? আল্লাহর ভয় এলো না? সমাজে 16 আনার কবরস্থানটা গিয়ে দেখে যান। মুরব্বীরা যেখানে শুয়ে আছে না কাতারে কাতারে, কিছু কিছু মুরব্বীর কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, যান গিয়ে দেখে পানি হলে ওই কবরটার ভেতরে পানি জমে। একদিন কিন্তু আমরা তানাদের কাছে গিয়ে শোবো, যাবো কোথা? একদিন আমাদের কবরের বাঁশও ভেঙে ঢুকে যাবে, একদিন আমাদের কবরও পানি হলে পানি জমবে। ভয় লাগে না? ভয় এলো না? আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আমাদের সকলের মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা
बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। बोलो ना सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। আমার নবীকে না দেখে গোটা জামানা আমার রাসূলের উপর পাগল দেওয়ানা। নবীকে দেখেছেন, নবীকে দেখেছেন, তারপরও পৃথিবী নবীর পাগল। 1400 বছর অতিক্রম হয়ে গেল, ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইউটিউব নাই, কোনো অ্যাকাউন্ট নাই, সোশ্যাল সাইটে কোনো অ্যাকাউন্ট নাই, তারপরও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ রাসূলুল্লাহর পাগল। জোরে বলে। বড় বড় সেলিব্রিটিরা ফেসবুকে ছবি ছেড়েও লোক লাইক দিচ্ছে না। বড় বড় সেলিব্রিটি নিজেদের ফ্যান ফলোয়ার বাড়াবার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব অ্যাকাউন্ট খুলেছেন, আইডি করেছে, ঠিক না? নিজেদের ভক্ত তৈরি করার জন্য। আমার নবীর ফেসবুকও নাই, ইউটিউবও নাই, ইনস্টাগ্রামও নাই, কিচ্ছু নাই, তারপরও কোটি কোটি মানুষ আজও আমার রাসূলের দেওয়ানা। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जन्नत का वो टुकड़ा है। रोज़ान दुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलें अल्हम्दुलिल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার কিসমত, আমার মাকাম, আমার দরজা আলা জগতে পৌঁছে গিয়েছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना आ गए। যেই দিন থেকে আমার জবানে, আমার মুখে আমার রাসূলের গুণগান। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ तो कुरान उंगली के इशारे से। महताब हुआ तो कुरान उंगली के इशारे से। हर मौज़िज़ा आला है अंदाज़
सुहाना है, हर मोज़ेज़ा आला है, अंदाज सुहाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो का दीवाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। মরণ আমার আপনার হবেই হবে। নামাজি হন, নামাজি হন, নামাজি হন। ভাইয়েরা, যুবকেরা নামাজি হয়ে যান। মেয়েরা, মায়েরা, বোনেরা নামাজি হন, নামাজ ছাড়া যাবে না। গত বছর এই মসজিদটা তো জীর্ণ অবস্থায় ভাঙা ছিল, এবছর আল্লাহ পাক একটু সুন্দর করিয়েছে, আলহামদুলিল্লাহ। মানে যেটা বললেন না, এবছর আল্লাহ পাক একটু সুন্দর করিয়েছে, আগামী দিন আল্লাহ আরো সুন্দর করা, বলো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদ বড় হলো, মসজিদ সুন্দর হলো, নামাজি কই? নামাজি মসজিদের খোরাক হলো মুসল্লি, মসজিদের খোরাক মুসল্লি। যুবক ভাইরা আপনারা নামাজি হন, নামাজ ছাড়া যাবে না। কেন নামাজ পড়েন না? নামাজের সঙ্গে শত্রুতা কিসের? নামাজের সাথে দুশ্মনীটা কিসের আমার আপনার? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের দরমিয়ান মধ্যখানে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। বান্দা বান্দি যখন সেজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে কাছের নৈকট্য সময়। জোরে বলেন, বললেন না সুবহানাল্লাহ? নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত পড়েন রে, 2 ওয়াক্তই পড়েন। 5 ওয়াক্ত পড়েন না, 3 ওয়াক্তই পড়েন। 5 ওয়াক্ত পড়েন না, ফজরটা হয় না, 4 ওয়াক্তই পড়েন। রাত্রির ঘুমাবার সময় বলে ঘুমান, আল্লাহ ফজর একটু আল্লাহ উঠতে পারবো না, আল্লাহ আল্লাহ পাক তোমার ইবাদত, তোমার জিকির, আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ ফজরের নামাজের সময় আল্লাহ আমাকে জাগিয়ে দিও আল্লাহ। ঠিক দেখবেন ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলা গেল না? ভালো নিয়ত যদি করেছেন ফজর পড়বেন, যদি আপনি রাত 3টেতেও ঘুমান, 3:45 ঘুমটা ঠিক ভাঙবেই ভাঙবে। নিয়তটা হচ্ছে বড় মজবুতি করে, নামাজ ছাড়া যাবে না। ইদানিং আবার আমাদের সমাজে কিছু কিছু যুবক ভাই, আমাদের বাড়ি, আমাদেরই ছেলে, ওরা বাইরের না, আমাদেরই ভাই, কার 3টে ফেসবুকে ভিডিও দেখে হই হই করছে। ঠিক বললাম না ভুল বললাম? কি বলে? কোথাকারের কে কার ফেসবুকে 3টে ভিডিও দেখে সমাজের মোর মাথায় পাড়ায় মোনাজাতের দলিল নাই, সব বেকার বেদাত। আস্তাগফিরুল্লাহ। কার কাছে চাইছেন? কার কাছে চাইছেন? ওটাও কষ্ট হয়। আমি তো বান্দার কাছে চাইনি, আমি তো আল্লাহর কাছে চেয়েছি, তানাকে খুশি করে তানার দরবারে চেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি নামাজ পড়ে হাত তুলে দোয়া না করে, নাউজুবিল্লাহ, সে কাফের না, না সে গুনাহগারও নয়। কেউ যদি নামাজ পড়ে সালাম ফিরিয়ে উঠে চলে যায়, গুনাহগার না, না নাই করলো দোয়া। তবে আমরা করি, আমরা করি দোয়া। বসে জায়গা আছে তো, বসে আস্তে আস্তে আস্তে, আমি বলে দিই, বসে বসে একটু ওয়াচ করি। ফুরফুরা শরীফের মোহাব্বতের জায়গা 18 বাকি। কি বলেন? 18 বাকি ফুরফুরা শরীফের মোহাব্বতের জায়গা। 7 নম্বর করমদুনি বাটি ফুরফুরা শরীফ ভালোবাসার জায়গা, আল্লাহ ওলিদের মোহাব্বতের জায়গা। সব নবীর পাগলগুলি এসে বসেছে, আলহামদুলিল্লাহ বলে।
বললেন আলহামদুলিল্লাহ। যে চটটায় বসেছেন না, সব নোংরা লেগে আছে, দেখেন ধুলো নাই, ধুলো নাই। আপনাদের এই আতরবাগি এলাকায়, বড়বাড়ি এলাকায়, এই 7 নম্বরে এলাকায় বিয়ে হলে চটে বসিয়ে খেতে দেয়। একবার দিতে বলবেন, একবার দিতে বলবেন। কি বলেন? হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে যাবে। কথা বলে না, এমনি খবর নিয়ে নাই কেমন আইটেম করেছে, বলে বেশি না, তাহলে যে লাভ নাই, ঘরেই খেয়ে দে। কথা বলে না, ঠিক না ভুল বলছি? বিয়ে হলে চটে বসে তো বলবেন, কেউ যাবে না। আজকে কত কোটিপতি ধনী, ফিশারি ফেরির মালিক, মার্কেটের মালিক, জমিদার, ডক্টর, মাস্টার, আলেম, ওলামা, ইমাম, সব ছেলেগুলো সব বিদেশে থাকে, বিভিন্ন রাজ্যে থাকে, কাউকে বলতে হয়নি, সব টুকটুক টুকটুক করে এসে ওই ধুলোওয়ালা চটেই বসে গেল। তার মানে আমার অর্থ, আমার টাকা, আমার চাকরি, আমার মাল, আমার সম্পত্তি, আমার মার্কেট, আমার গাড়ি, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা আমাকে সব ভুলিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আজ জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহর রসুলের মুহাব্বত জয়ী হয়ে গিয়েছে, আমার মাল আমার কাছে হেরে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মনটাকে ভালো করে দোয়া করবেন, কারোর কথা কান দেবেন না। দোয়া নামাজের পরে করবেন। আল্লাহর রাসূল বলেছে দোয়া অবক্ষল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বললেন না? আল্লাহর রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর মানুষের পরিবর্তন হবে না। অন্য হাদিস শরীফে এসেছে জাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখেছে, ওই কলমের কালিটা শুকিয়ে গিয়েছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেন ইল্লা ফিদ দুআ, কিন্তু দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাকে পাল্টে দেয়। ধরে বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। নামাজের পরে দোয়া চাইবেন। এর উপর অনেক হাদিস শরীফ আছে। কেউ যদি না করে, নাই করলেন, আমি করলে আপনার জ্বলন হচ্ছে কেন? কেউ যদি না করেন, নাই করলেন, সমাজে নাই বলে হেও করে উড়িয়ে দিচ্ছেন কেন? মানুষদের করে একটা ভালো কর্ম থেকে কেন পিছিয়ে দিচ্ছেন? কেন একজন মানুষকে মিসগাইড করছেন? দোয়ার গুরুত্ব আল্লাহর রাসূল বলেছে। তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন আইয়ু দুআই আসমাউ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে সবথেকে প্রিয়, দ্রুত কবুল হয়ে যায়? আল্লাহর রাসূল বলেছেন ওয়ালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, নবী বলেন রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। অন্য হাদিস শরীফে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদ বলে হাদিস শরীফের কিতাব আছে, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ লিখেছে মাজমাউজ জাওয়ায়েদ, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। নবী পাক বলেন মা রাফা কওমুন আকাফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। আমাদের নবী বলেছেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা, আল্লাহ রাসূল বলেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদাহিম আল্লাযী সাআলু, নবী পাক বলে তখন তারা যা চায় সেটা দিয়ে আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি। রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফিদ দুআ, আল্লাহর নবী দুআর মধ্যে হাত উঠিয়ে দোয়া করতেন। বললেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ সাহহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছে।
তাবরানি আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাতি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিবে। নামাজ থেকে ফারেগ হবার পূর্বে মানে সালাম ফেরাবার আগে দোয়া শুরু করে দিয়েছে। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির হলেন, ফালাম্মা ফারাগা মানে যখন নামাজ থেকে ফারেগ হলেন। ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি বিদ-দুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি। তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? আর একটা হাদিস শরীফ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের কিতাব এনেছেন, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালামি ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। আল্লাহর নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করছেন।